বাংলা সিনেমার ইতিহাসে অ্যাংরি ইয়াং ম্যান কিংবা অ্যাংরি হিরোর নাম বললেই যাদের নাম মনে পড়ে তাদের মধ্যে ভিক্টর ব্যানার্জি রয়েছেন, মিঠুন চক্রবর্তী রয়েছে, প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, লোকেশ ঘোষ রয়েছে, জিৎ রয়েছে, দেব রয়েছে। এরকম কিন্তু বেশ কিছু নাম আমরা দেখতে পাই কিংবা খুঁজে পাই। একটা নাম কোথাও গিয়ে মিস করে ফেলি, আমরা বলতে ভুলে যাই। এটা জানি না যে মানুষ কি ভুলে যায়, পাস্ট ভুলে যায়, অতীত ভুলে যায় খুব তাড়াতাড়ি, এটা আমি জানি না। আমি বলতে চাই অবশ্যই আজকে নবাব সিনেমা রিভিউ করব, কিন্তু তার আগে বলতে চাই যে বাংলার প্রথম অ্যাংরি হিরো রঞ্জিত মল্লিক। ইয়েস, দ্য লিভিং লেজেন্ড অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। এটা যে যাই বলুক না কেন, আমি আমার দিক থেকে, আমার ওপিনিয়নের দিক থেকে রঞ্জিত মল্লিককে সবার প্রথম রাখতে চাই। তখন শত্রু বই রিলিজ হয়ে গেছে, 1984 শত্রু সিনেমা হয়েছিল। তোমরা সবাই জানো যে শুভঙ্কর সান্যালের মতো সেই পুলিশ অফিসারের ক্যারেক্টারটা ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট দিয়েছিল। বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া একটা ছবি তখনকার দিনে। উত্তম কুমার মারা গিয়েছেন তার আগে, তার পরবর্তীতে সিনেমার টালমাটাল অবস্থা। সেই টাইমে শত্রুর মতো একটা সিগনিফিক্যান্ট ছবি, ইম্পর্টেন্ট ছবি সেই টাইমটায় দাঁড়িয়ে। এবং তারপরে 1991 সালে রিলিজ করেন নবাব, অঞ্জন চৌধুরী রাইটার, হরনাথ চক্রবর্তী পরিচালক। সেই সিনেমাটা কি সিনেমা ছিল ভাই। আজকে নবাব ছবি রিভিউ করবে, তোমরা অনেকেই আমায় রিকোয়েস্ট করেছে যে অর্পণদা তুমি আগে যখন নতুন চ্যানেল খুলেছিলে তখন তুমি অনেক পুরনো বাংলা ছবি রিভিউ করতে, তুমি আবার সেটা স্টার্ট করো। তো আমি সবার কথাগুলো শুনলাম এবং মনে হলো যে আবার তাহলে স্টার্ট করা যেতে পারে। বর্তমানের ছবিগুলো নিয়ে তো কথা বলবোই, বর্তমানের অবস্থা নিয়ে কথা বলবো, ইন্ডাস্ট্রি নিয়ে, কিন্তু সেই পুরোনো দিনের 90s 80s ছবি নিয়ে যদি কিছু কিছু সময় আমরা ভিডিও বানাই, তখনকার দিনের সিনেমার বক্স অফিস চিত্রটা অন্যরকম ছিল, তখনকার দিনের হিরোদের অ্যাপিয়ারেন্স অন্যরকম ছিল, গল্প অন্যরকম ছিল। তখন সাউথ বলিউড বাংলাকে টেক্কা দিতে পারতো না, বাংলার সিনেমা সাউথ বলিউডকে অনায়াসে হার মানিয়ে দিত, টেক্কা দিত। ইয়েস, অনেকে এটা নিয়ে আমার খিল্লি করতেই পারে যে তুই ভাই কি বুঝিস। আরে ভাই, যা বুঝি যথেষ্ট বুঝি, ঠিক আছে। বাংলায় কথা বলি, বাঙালি, এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করি ভাই, এবং বাংলা ছবিকে কখনো এমন কিছু করি না। আর মানে খারাপ বলবোটা কিভাবে ভাই, খারাপ বলার কারণ নেই। তোমরা যারা যারা নবাব ছবি দেখেছো তোমরা তারা জানো যে কি ছবি। আমাদের এখানেই বাড়ির এখানে নবদিগন্ত স্কুল রয়েছে, সেখানে কিন্তু নবাব সিনেমার শুটিংটা হয়েছিল। আমি জাস্ট কিছুক্ষণ আগে মা বাবার কাছ থেকে শুনছিলাম গল্পটা। তো আমাদের এখানেই কিন্তু স্কুলটা, সেখানে পুরো শুটিংটা হয়েছিল। জনতা আশ্রমের যে শিশুগুলো, যেখানে রঞ্জিত মল্লিক যেখানে থেকে হাঁটাহাঁটি করবে, কনভারসেশন আছে, সন্ধ্যা রয় ছিলেন। তো নবাব সিনেমার ওই রকম তখনকার দিনে 1991 সালে একটা হিরো রঞ্জিত মল্লিক, তার এন্ট্রি হচ্ছে দেখার মতো। তোমাদেরকে দেখাতে চাই আমি, এন্ট্রিটা দেখো তোমরা। সৌমিত্র ব্যানার্জি ভিলেন, মানে তখনকার দিনে সব সিনেমায় সৌমিত্র ব্যানার্জি সেই লেভেলের ভিলেন। স্যার তাপস পালের সাথে বিভিন্ন ছবি হতে পারে, গুরু দক্ষিণের মতো ছবি, মঙ্গলদ্বীপের মতো ছবি, তিন মূর্তিতে তিনি ছিলেন, ভয়েতে ছিলেন, কিংবা প্রসেনজিতের সাথেও অনেক ছবি, অমর সঙ্গীত, অমর প্রেম। তখন আলাদা লেভেলের ভিলেন বাই সৌমিত্র ব্যানার্জি। তো তোমরা সিনটা দেখো, একটা সিন রয়েছে, এন্ট্রি সিন। সৌমিত্র ব্যানার্জি মানে একজনকে চা দিয়ে, মানে চা ঢেলে দেবে একজনের শাড়িতে, একটা স্টুডেন্ট, ঠিক আছে, রং করে দেবে, কারণ তার সাদা রং নাকি ভালো লাগছে না, ম্যান ম্যান করছে, বিধবা বিধবা লাগছে। পাড়ার রকে আড্ডা মারা বকাটা ছেলে, নেতা মন্ত্রীর ছেলে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো সেই টাইমে রঞ্জিত মল্লিক এন্ট্রিটা নিচ্ছে। দেখো, চায়ের কাপটা রাখলো, চায়ের গ্লাসটা, সিগারেটটা ধরাচ্ছে বন্ধুরা, একটা লাইটার দেবে তাকে, বন্দুকের মতো, পিস্তলের মতো লাইটার নেবে। বিজিএমটা লক্ষ্য করো যাচ্ছে, এই দেখো বন্দুকের মতো লাইটার, সিগারেটটা ধরাচ্ছে। ও সিনটা দেখো, সৌমিত্র ব্যানার্জি এক্সপ্রেশনটা দেখো, রঞ্জিত মল্লিক টুপি পরে আছে, নবাব, এই দেখো ভাই ভাই, সিনটা দেখলে বন্ধুরা, মানে কিছু জাস্ট না বলার নেই, মানে জাস্ট দেখো, জাস্ট দেখো তোমরা, লুকিংটা দেখো। আসছে রঞ্জিত মল্লিক, নবাব আসছে, কষ্ট। ও ও ভাই সেরা লেভেলের, ভাই সেরা লেভেলের।
এটা এন্ট্রি দেখালাম, এবারে দেখো একটা সিন দেখাচ্ছি তোমাদেরকে, এটা জাস্ট দেখো, মানে খুশি মেরে রক্ত পার করে দেবে নাক থেকে। ও সিনটা দেখলে বন্ধুরা তোমরা, মাই গুডনেস, 1991 সালে একটা হিরো এন্ট্রি নিচ্ছে, টুপি মাথায় পরে রয়েছে, যার ক্যারেক্টারের নাম নবাব, সে একজন পুলিশ অফিসার বন্ধুরা। জাস্ট ছোট্ট করে যদি গল্পটা তোমাদেরকে বলি, নবাব হচ্ছে একজন পুলিশ অফিসার, যেটার ক্যারেক্টারটা রঞ্জিত মল্লিক প্লে করেছেন। ঠিক আছে, একজন অনেস্ট পুলিশ অফিসার এবং অন্যায়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়ায়, এবং সে কিন্তু সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে। পুলিশ অফিসার মানে পুলিশের ড্রেস পরে যে দেখাবে সেটা না, লাস্টে রিভিল হবে জিনিসটা যদিও। তো এই সিনেমার নায়ক হিসেবে কিন্তু ভাস্কর ব্যানার্জি ছিলেন। ওকে, তো একটা অনবদ্য সিনেমা, সন্ধ্যা রায়ের যেমন পারফরমেন্স এবং গোটা সিনেমা জুড়ে রঞ্জিত মল্লিক জাস্ট খেয়ে দিয়েছে প্রত্যেকজনকে। সেই লেভেলের অ্যাক্টিং, সেই লেভেলের অ্যাপিয়ারেন্স, সেই লেভেলের অ্যাকশন, সেই লেভেলের ডায়লগ, ভাই কি ছিল তখনকার দিনের রাইটার অঞ্জন চৌধুরী, মানে বুঝতে পারছো, প্রত্যেকটা ছবি, ইচ অ্যান্ড এভরি মুভি ওয়াজ সুপার হিট, বাম্পার হিট। এবং হরনাথ চক্রবর্তী পরিচালনায় তখনকার দিনে সবে উঠছে, ভাই দারুণ ছবি নবাব। ঠিক আছে, একজন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন পুলিশ অফিসার কিভাবে সমাজ থেকে দুর্নীতিগুলোকে অপসারণ করছে, নির্মূল করছে, সেই পুরো জিনিসগুলোকে আমরা দেখতে পাই সিনেমার মধ্যে। এবং জাস্ট না কিছু বলার নেই, আমি বলি না যে মাঝে মাঝে যে আমরা মাঝে মাঝে ভুলে যাই পুরোনো দিনের কথা, যে আজকের ডেটে দাঁড়িয়ে নবাবের মতো ছবি যদি কেউ বানায় তাহলে হল ফেটে যাবে। জাস্ট এরকম কনসেপ্ট, এরকম মৌলিক গল্পই হয় না ভাই, বিশ্বাস করো, এরকম গল্পই হয় না। ওই রকম বুট পরে, ওই রকম কোট প্যান্ট জামা পরে, একটা টুপি মাথার ওপরে রঞ্জিত মল্লিকের, ওইভাবে হাঁটা চলে, মানে হেঁটে আসা, সংলাপ বলা, ডায়লগ বলা, সৌমিত্র ব্যানার্জির মতো ভিলেনের সাথে চোখে চোখ উঠে কথা বলা, ঘুষি মেরে মুখ ফাটিয়ে দেয়, নাক ফাটিয়ে দেয়, ট্রিমেন্ডাস ভাই, ট্রিমেন্ডাস। রঞ্জিত মল্লিক দ্য বিগেস্ট সুপারস্টার বলা যেতে পারে। ঠিক আছে, সেই টাইমে দাঁড়িয়ে খুব কম ছবি এমন করেছেন যেখানে একদম কোট আন কোট হিরো হিরোইন থাকবে, মাখো মাখো হবে, নাচা গানা থাকবে, এরকম খুব কম ছবি করেছেন রঞ্জিত মল্লিক। তাই জন্য হয়তো খুব একটা মুখে নাম শোনা যায় না, কিন্তু বিশ্বাস করো রঞ্জিত মল্লিক যে কোনো ছবিতে থাকলে সেই ছবিটা শিওর শট ব্লকবাস্টার সুপারহিট হবেই হবে। এইরকম একটা প্রচলিত কথা ছিল টলিউড ইন্ডাস্ট্রিতে। তাই জন্য প্রত্যেকটা প্রডিউসার, প্রত্যেকটা ডাইরেক্টর রঞ্জিত মল্লিককে অন্তত সিনেমাতে নিত। রঞ্জিত মল্লিকের সিনেমা কম রয়েছে, তোমরাই বলো না, বুম্বাদার সাথে কত ছবি রয়েছে রঞ্জিত মল্লিকের। ঠিক আছে, যদি ছোটবেলাকার কথাও বলি, বৌমা সিনেমা থেকে শুরু করে, ছোট বউ থেকে শুরু করে, তার পরবর্তীতে সংগ্রাম, সূর্য, প্রতিবাদ, ঠিক আছে, আক্রোশ, প্রচুর ছবি, মা ভাগ্নে থেকে শুরু করে, যেমন কমেডি তেমন রণক্ষেত্রের কথাও বলবো আমি। ঠিক আছে, গ্যাঁড়া কল আছে, মানে ভাই প্রচুর ছবি আছে রঞ্জিত মল্লিকের সাথে। প্রসেনজিতে রঞ্জিত মল্লিকের সাথে তাপস পালের জুটি বেঁধে, ঠিক আছে, রঞ্জিত মল্লিকের সাথে ভিক্টর ব্যানার্জির জুটি হিসাবে। আমি জানি না ভাই এরকম মানে কারোর ক্ষমতা আছে কিন্তু রঞ্জিত মল্লিকের সেই পাওয়ার, সেই ক্ষমতাটা, অভিনয়ের যে একটা কর্মঠ ব্যাপার, যে কোনো একটা সিনে সে ফাটিয়ে রেখে দিতে পারে। রঞ্জিত মল্লিক নামটাই যথেষ্ট যে কোনো সিনেমাতে, বিশ্বাস করো। রঞ্জিত মল্লিক একজন পাওয়ারফুল পারফর্মার আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মানতেই হবে। বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককে কখনো ভোলার নয়। নবাব সিনেমাটা যারা যারা দেখোনি প্লিজ চেক আউট করো। ঠিক আছে, দারুণ একটা ছবি, দারুণ একটা ছবি। ঠিক আছে, প্রতিবাদী একটা পুলিশ অফিসার যে সাধারণ জীবনযাপন করে এবং গোটা ছবি জুড়ে তার পারফরমেন্স জাস্ট অনবদ্য। তোমরা চেক আউট করতে পারো, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর রঞ্জিত মল্লিকের সিনেমা তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং তোমাদের যদি কোনো পুরনো ছবির রিভিউ লাগে প্লিজ আমায় কমেন্ট করে জানিও, আমি করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।